আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা দেখছেন আমি এখন দাঁড়িয়ে আছি মক্কার আয়েশা মসজিদের পাশে। আয়েশা মসজিদটি মসজিদে হারাম থেকে প্রায় 6 কিলোমিটার দূরে, কিন্তু হারাম বা হদুদ এরিয়ার বাইরে। আর এই আয়েশা মসজিদ থেকেই বহু ভাই এবং বোনেরা সারা পৃথিবী থেকে যারা হজ এবং ওমরা করতে আসেন, তারা দ্বিতীয়, তৃতীয়বার বা চতুর্থবার বা আরও বেশি এখানে আসেন, এখান থেকে এহরাম করেন, এহরাম করে তারপরে আবার তারা নতুন করে ওমরা করেন। এ বিষয়ে আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেন যে এটা মিকাত নয়, তাই এ কারণেই এখান থেকে এহরাম না করাই ভালো, বা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউই এখান থেকে এহরাম করেননি, কিন্তু কোনো আলেমরা বলেছেন এখান থেকে এহরাম করা যায়। এই আয়েশা মসজিদ আসলে কোত্থেকে আসলো বা এখান থেকে কিভাবে এহরাম শুরু হলো, এ বিষয়ে একটু কথা বলতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যখন এসেছিলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এসে প্রথমে একটি ওমরা শেষ করেছিলেন। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিরিয়ড থাকার কারণে, মাসিক চলার কারণে তিনি ওমরা কমপ্লিট করতে পারেননি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাবুতেই অবস্থান করতে বলেছিলেন। পরবর্তীতে সবাই হজ করে যখন ফিরছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রচণ্ড রকম মন খারাপ করছিলেন। আল্লাহ রসুলের কাছে বলেছিলেন, সবাই ওমরা করেছে, আমি ওমরাটা করতে পারিনি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি অমুক জায়গায় নিয়ে, এই জায়গার কথা বলেছেন, সেই জায়গায় গিয়ে তাকে এহরাম করিয়ে আবার ওমরা করিয়ে তারপরে আমাদের কাফেলার সাথে তুমি যোগ হবে বা আমাদের কাফেলাকে তুমি ধরবে। পরবর্তীতে এইখানে একটি মসজিদ করা হয়েছে সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামেই। কিন্তু কোনো আলেমরা বলে থাকেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এটা স্পেশালি ছিল। পরবর্তী সময়ে কোনো সাহাবী এখানে এসে এহরাম করেছেন এমন কোনো খবর পাওয়া যায় না। কিন্তু পরবর্তীকালে এখান থেকে যেহেতু লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে এসে এহরাম করেন, সে কারণে সরকার শত শত বাথরুম করে দিয়েছেন, শত শত অজুখানার ব্যবস্থা করে দিয়েছেন, শত শত গোসলখানার ব্যবস্থা করে দিয়েছেন। হাজার হাজার মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষ এখান থেকে এসে এহরাম করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে দ্বীনের আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রত্যেক মুসলমানকে হজ এবং ওমরা পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।